একদিকে উত্তপ্ত ঢালাইয়ে যুক্ত হচ্ছে লোহার পাত, অন্যদিকে সেটিকে করা হচ্ছে মসৃণ আর চকচকে। সূর্যের চোখ রাঙানি আর প্রকৃতির বৈরিতা দেখার সময় কোথায়, যেখানে দায়িত্বে অনড় নির্মাণ শিল্পীরা। তাদের হাত দিয়েই তৈরি হচ্ছে দেশের সবচেয়ে অত্যাধুনিক রেল স্টেশন। ৬,৫০০ বর্গ কিলোমিটারের স্টেশন ভবন এখন দৃশ্যমান। এর অত্যাধুনিক সুযোগ সুবিধা আর নকশা এটিকে করেছে আইকনিক। এই জংশন স্টেশন থেকে একটি লাইন যাবে রাজবাড়ী ভাঙ্গা রুটে, অন্যটি যশোরের রূপদিয়া। অদূর ভবিষ্যতে এখান থেকেই রেল যাবে কুয়াকাটায়। পদ্মা রেল সংযোগ প্রকল্পের আরেক সংযোজন দেশের প্রথম উড়াল রেল স্টেশন। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত এই স্টেশনের কাজ শেষ হয়েছে প্রায় শতভাগ। দেশের সব রেলপথের মতো এখানেও স্লিপার রয়েছে, তবে এই স্লিপারগুলো ১০০ বছর স্থায়ী কংক্রিটের, এবং এই রেলপথে যেহেতু পাথর নেই এবং এই স্লিপারগুলো ভায়াডাক্টের সাথে যুক্ত, তাতে যেমন এই রেলপথের রক্ষণাবেক্ষণ ব্যয় কমেছে, তেমনি বেড়েছে যাত্রীদের ভ্রমণ আনন্দ। কেরানীগঞ্জে অবস্থিত রেল স্টেশনটির আধা কিলোমিটারের মধ্যে নির্মিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস। এটিকে ঘিরে আশপাশে সৃষ্টি হচ্ছে নানা আবাসিক ও বাণিজ্যিক প্রকল্প। ভবিষ্যতে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালের সাথে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে কর্তৃপক্ষের। ভায়াডাক্টের ব্যালাস্টলেস ট্রাক নির্মাণের জন্য আমরা জিআরপি মেশিন ব্যবহার করে, যেটা একটা আধুনিক টেকনোলজি, এই আধুনিক টেকনোলজি ব্যবহার করে আমরা রেলের অ্যালাইনমেন্ট, সুপার এলিভেশন এবং বিভিন্ন কার্ভ সেটিং যে বিষয়গুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে মেনটেন করেছি। যে আমরা আশা করতেছি যে এটা ১০০ বছর দীর্ঘস্থায়ী হবে। গ্রাউন্ড লেভেল থেকে প্রায় ৯ মিটার উপরে, ৩ তলা উপরে এখানে সুবিধাগুলো আছে, সিঁড়ি আছে, এসকেলেটর আছে এবং লিফট আছে। ঢাকা থেকে মাওয়া পর্যন্ত টোটাল ১৭ কিলোমিটার এলিভেটেড অংশ। এই দুই স্টেশন সহ মোট ১৪টি নতুন স্টেশন করা হয়েছে ১৭২ কিলোমিটার পথ জুড়ে। পুরাতন ৬টি স্টেশন সংস্কার, মেজর ব্রিজ নির্মাণ সহ ইতোমধ্যে প্রকল্পের কাজ শেষ হয়েছে ৯৫%। ঢাকা গ্যান্ডের মধ্যে ৩টা লাইনের মধ্যে ২টা লাইন প্রায় শেষের পথে, আর একটা লাইনের কাজ চলমান আছে। আমাদের এখন শুধুমাত্র স্টেশন বিল্ডিং, সিগন্যালিংয়ের কাজগুলো চলমান আছে। সার্বিক অগ্রগতি এই প্রজেক্টের প্রায় 95%ই বলা যায়। রেল সচিব বলছেন, মে মাসেই হবে চূড়ান্ত সক্ষমতা পরীক্ষা, আর জুলাই করা হবে উদ্বোধন। ৪ ঘন্টার মধ্যেই বেনাপোলে পৌঁছাতে পারবে, তো ৪.৫ ঘন্টার মধ্যে মোংলা পৌঁছাবে, এরকম লাগবে। ডিস্টেন্স অনেক কমে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী সময় দিলে আমরা জুলাই মাসে যে কোনো সময় আমরা এই রুটটা আমরা ওপেন করার জন্য প্রস্তুত আছি। পুরোপুরি চালু হলে এই পথে যশোর কিংবা খুলনা যেতে পথের দূরত্ব কমে যাবে ১৯০ থেকে ২১২ কিলোমিটার পর্যন্ত। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। Lily Lemon Face Wash. Lily, always beautiful.